আমি ফিরবো না মদিনা থেকে, রোজার কিনারেই থাকবো। আমি হটবো না এক চুলো আর, মদিনার চারিপাশে হাঁটবো। গভীর রজনীতে হেরেমের দরজায়, গভীর রজনীতে হেরেমের দরজায় মাথা ঠেকিয়ে পড়ে থাকবো। রোজার কিনারেই থাকবো, মদিনার চারিপাশে হাঁটবো। বুকে পাথর বেঁধে জীবনে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? নিয়ে থাকলে সেটি কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মদিনা এসেছি আজ 4 দিন হয়ে গেল। বুকে পাথর বেঁধে সেই মদিনা ছেড়েই চলে যাচ্ছি আজ। জানি না কবে আল্লাহ আবার তৌফিক দান করবে এখানে আসার জন্য। আপনারা দেখছেন আমার সৌদি আরবের মদিনার সিরিজ, আর এটি মদিনার সর্বশেষ পর্ব। গত 2 দিনের মদিনাতে ঘুরে দেখা থেকে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখবেন মদিনাতে সর্বমোট আপনার কত টাকা খরচ হবে আপনি যদি 4 দিন থাকেন, পাশাপাশি মদিনা থেকে কিভাবে মক্কা যাবেন এবং আরো অনেক কিছুই। চলো দেখতে থাকুন আজকের পর্ব। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আসলে মদিনার ট্যুরিস্ট বাস, আসলে এগুলাই, এই যে এটাই সেই ট্যুরিস্ট বাস। আসলে ওপেন ছাদ থাকে এটাতে। এটা হচ্ছে আপনাকে 10টা প্লেস ভিজিট করাবে আসলে এখানে মদিনার ভিতরে, হেরামের আশপাশে। তো এই হচ্ছে এগুলো একটু পরপরই আছে, মানে আপনি টিকিট একবার কাটলে যে কোনো একটা স্টপেজে গেলে ওখানে যদি আপনি ঘুরে দেখতে সময় লেগে যায়, বাস যদি ছেড়ে দেয় কোনো সমস্যা নাই, পরবর্তীতে বাস যেটা আসবে আপনি সেটাতে সফর করতে পারবেন। এটা 24 সার্ভিস দেয় এবং আপনি যে কোনো গাড়িতে উঠে আসলে এটাতে চলতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন পয়েন্ট আসলে এটা হচ্ছে মানে আপনাকে ভিজিট করাবে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3। আর এটা হচ্ছে যাবে হচ্ছে এই স্টপগুলোতে যাবে। এখানে প্রথমে 1 নম্বরে আছে মসজিদ আল নববী, তারপরে হচ্ছে আল বাকি। আর এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আল মানাক্কা স্কোয়ার, দেন হচ্ছে আল সালাম গেট, তারপর উহুদ যে যুদ্ধের ময়দান ওখানে, এরপর হচ্ছে আল নূর মল, সুলতানা রোড, মসজিদ আল কিবলাতাইন যেখানে আমরা গেছি, তারপর হচ্ছে খন্দকের ওখানে, আর হচ্ছে মসজিদ কুবা, আল হাজ রেলওয়ে স্টেশন। টোটাল 12টা স্টেশন, কিন্তু সম্ভবত এটা 10টা স্টেশনে যায়, এটা 10টা স্টেশনে যায় এবং এটা টিকিটের মূল্য খুব সম্ভবত 70 রিয়াল হবে। এই হচ্ছে যে এখানকার অবস্থা। কয় টাকা খালি জিজ্ঞেস করেন না। এখানে সবকটাই আসলে আমরা ঘোরা শেষ গতকাল। এখন জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার জন্য আসলে এটা দেখানো, এবং এখানে একটা সুন্দর ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই ম্যাপ, ট্যুরিস্ট বাস আসলে কোথায় কোথায় কোন কোন ডেস্টিনেশনে থামবে সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে ঠিক 1, 2, 3, 4 4টা প্লেসই আসলে হারাম শরীফ ঘিরে, অ্যান্ড 12 নম্বরটাও এখানে, আর বাকিগুলো
আমি যতটুকু পেরেছি আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং পবিত্র মদিনাকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আসলে উমরা মানুষের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল, বা মক্কা মদিনা এমন দুটি জায়গা যেখানে আসলে ইবাদতের প্রেমে পড়ে যাবেন আপনি, ব্লগিং করার ইচ্ছা থাকবে না। মদিনাতে আমরা আরো 2 দিন ছিলাম, কিন্তু সেই দিনগুলো শুধুমাত্র ইবাদতের জন্য রেখেছিলাম, তাই তেমন ভিডিও করা হয়নি। যাও করেছি তার ভিতরে অনেক ভিডিও আসলে আনফরচুনেটলি আমার হার্ড ডিস্ক থেকে ডিলিট হয়ে যায়, তাই ভিডিওটি হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি তারপরও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এই ভিডিওতে আসলে মদিনার অল্প কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিভাবে আমরা মদিনা থেকে মক্কাতে বুলেট ট্রেনে করে গিয়েছিলাম সেই বিষয়ে বিস্তারিত থাকবে। এটিকে বলে মদিনা ট্রেন। এটি ঠিক হারাম শরীফের প্রধান গেটেই অবস্থিত। এদিক থেকেই মানুষ আসলে প্রথম হারাম শরীফে প্রবেশ করে। যারা মদিনাতে আসেন, আসার পরে প্রথম এখানেই পেছনেই আপনাদেরকে বাস থেকে নামিয়ে দিবে এবং আপনারা এই রাস্তা ধরেই আসলে মদিনাতে ঢুকবেন কিংবা হারাম শরীফে ঢুকবেন। এছাড়াও হারাম শরীফের অসংখ্য গেট আছে। আপনার হোটেল কোথায় সেই অনুযায়ী আপনি ওই গেট দিয়ে যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাই সেই জান্নাতুল বাকি। মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে আমরা বের হয়েছি জান্নাতুল বাকি দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনি যদি জান্নাতুল বাকিতে যেতে চান, দেখতে চান, অবশ্যই আপনাকে ফজরের পরে যেতে হবে, কারণ ফজরের পরে মাত্র 1 ঘন্টা জান্নাতুল বাকি ওপেন থাকে পুরুষদের জন্য। মহিলাদের জন্য আলাদা সময় থাকে, বাট এই 1 ঘন্টাতে আপনাকে জান্নাতুল বাকি দেখে আসতে হবে। এছাড়া বাকি সারা দিনে জান্নাতুল বাকি ওপেন করা হয় না। যদি জান্নাতুল বাকি দেখতে চান অবশ্যই এই সময়টি আসবেন। আর এই সেই জায়গা যেখানে আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা শুয়ে আছেন, যারা সরাসরি আসলে জান্নাতের টিকিট নিয়ে এই দুনিয়া ছেড়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি সেখানে, আমি তাদের কবর জিয়ারত করতে এসেছি। এটিকে জান্নাতের এক টুকরো বাগান বলা হয়। আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আসলে এখানে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই এক অপরূপ দৃশ্য। কোনো এক কবরস্থানে গিয়ে আপনি এই ধরনের ফিল কখনোই করতে পারবেন না, যেটা আপনি জান্নাতুল বাকিতে পাবেন। আমরা মদিনাতে 2 দিন ছিলাম, সেই 2 দিনই আমরা জান্নাতুল বাকি দেখেছি। আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের মদিনা থেকে মক্কা ট্রেন রয়েছে দুপুরবেলা। আমরা আজকে ওমরা হজের উদ্দেশ্যে বের হব। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন আমার ভিডিও। মদিনাতে আপনি অসংখ্য খাবারের হোটেল পেয়ে যাবেন, বাংলা খাবারের দোকান। সেখানে পার বেলা আপনার পার হেড 15 থেকে 20 রিয়াল করে আপনার খরচ হবে। বাকি সকালের নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার নিয়ে আপনার মোটামুটি 45 থেকে 50 রিয়ালে সেরে যাবে। আর সারাদিনের জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম মাত্র 200 রিয়ালে। আমরা মানুষ 2 জন ছিলাম বিদায় এত সস্তায় আমরা গাড়ি পেয়েছি। আপনারা যদি মানুষ বেশি হয়ে থাকেন অবশ্যই গাড়ি ভাড়াটি একটু বেশি হবে। মদিনাতে আমাদের 4 স্টার এবং 5 স্টার মানের যে হোটেল ছিল, সেই হোটেলে আমাদের খরচ হয়েছে প্রায় অলমোস্ট 3 রাতের জন্য 1195 দুবাই দিরহাম। মদিনা এয়ারপোর্ট থেকে মদিনা হারাম শরীফ পর্যন্ত আমাদের আসতে লেগেছিল 12 রিয়াল পার হেড বাস ভাড়া। আর আমরা যে ট্রেনে করে গেছি সেই ট্রেনে আমাদের 175 থেকে 180 রিয়ালের ভিতরে আমাদের টিকিট পড়েছিল। এই হচ্ছে মদিনার খরচ। এর থেকে এক্সট্রা কোনো খরচ করলে, অবশ্যই কোনো শপিং করলে সেটি আলাদা বিবেচিত হবে। আপনারা চাইলে হোটেল আরো কমিয়েও নিতে পারেন, সেটি আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। আরো অনেক সস্তায় অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু হারাম শরীফ থেকে কিছুটা দূরে থাকতে পারেন। সেক্ষেত্রে আবার অনেক সুবিধাও আছে। সেটি হচ্ছে আপনার বাঙালি এলাকাতে থাকলে বাঙালি রেস্টুরেন্ট গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখানে হোটেলও সস্তা পাবেন, খাবারও কাছাকাছি পেয়ে যাবেন। আমরা মোটামুটি আমাদের থেকে কিছুটা দূরে ছিল রেস্টুরেন্ট। আমরা পায়ে হেঁটে গেলে আমাদের প্রায় অলমোস্ট 8 থেকে 10 মিনিট লেগে যেত রেস্টুরেন্ট পর্যন্ত। তো হারাম শরীফের ভিতরে যে এরিয়াটি, এই এরিয়ার ভিতরে কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো কিছুই নেই। আপনাকে অবশ্যই এই এরিয়াতে থাকলে আপনাকে বাহিরে গিয়ে খাবার খেতে হবে। 8 থেকে 10 মিনিটের রাস্তা ধরে নিতে পারেন। সো আমরা হচ্ছে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি ওমরার জন্য। তো এই হচ্ছে সেই বুলেট ট্রেনের মদিনা স্টেশন। এই হচ্ছে আসলে ইন্ড অফ হারাম এরিয়া শেষ এখান থেকেই। আর এই হচ্ছে সেই স্টেশন। আসলে আমাদের ট্রেন হচ্ছে 1:30-তে। তো এখন আমরা অলমোস্ট চলে আসছি। আমরা আসলে সময় নাই হাতে, 10 মিনিট আছে, সেই জন্য ভিডিও করার খুব একটা সুযোগ পাবো না। হাতে আসলে সময় নাই, ভিডিও করতে পারতেছি না। আমি খুব একে হেরামের কাপড় পরা, 2 হচ্ছে ব্যাগ আমার হাতে।
এ হচ্ছে সেই স্টেশন। স্টেশনটা খুবই সুন্দর আসলে। আসলে এই সফরটি মাত্র 2 থেকে 2.5 ঘন্টার সফর। এটি কখনো কখনো মদিনা মক্কা সরাসরি থাকে, আবার কখনো জেদ্দাতে তানজিদ হয়ে থাকে, কখনো কখনো আবার জেদ্দা এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি হয়েও এই ট্রেন চলাচল করে। তার মানে ধরে নিতে পারেন সরাসরি চাইলেও আপনি মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা যেতে পারেন, অথবা জেদ্দা হয়ে ট্রানজিট নিয়ে যেতে পারেন, অথবা দুটো ট্রানজিট নিয়েও আপনি মদিনা মক্কা যাতায়াত করতে পারবেন। আসুন আমরা কিভাবে টিকিট কাটবেন সেই বিষয়ে আলোচনা করি। গুগলে গিয়ে HSR ট্রেন অথবা আপনার ফোনে HSR ট্রেন অ্যাপস নামিয়ে নিন। সেখানে সাইন ইন করে সেখান থেকে খুব সহজেই আপনি সৌদি আরবের ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন ঘরে বসেই। এটা তাদের অফিসিয়াল সাইট, তাই নিশ্চিন্তে টিকিট নিতে পারেন এখান থেকে। ট্রেনগুলো 2 ধরনের সিট হয়ে থাকে, ইকোনমি আর বিজনেস ক্লাস। আপনি কত আগে টিকিটটি কেটে নিচ্ছেন তার উপর নির্ভর করে দাম উঠানামা করবে। আমি যখন ট্রাভেল করেছিলাম তখন 180 থেকে ইকোনমি শুরু হয়েছিল, যেটি এখন কিছুটা হয়তো বেড়ে গেছে। এখন হয়তো বা 180 থেকে 220 ইকোনমি এবং 380 থেকে বিজনেস ক্লাস শুরু হতে পারে। আর্জেন্ট কাটলে সেটি আরো বেড়ে যেতে পারে। আর বাকি ট্রানজিট তো থাকছেই, তার উপর নির্ভর করেও প্রাইস ওঠানামা করে। এই হচ্ছে টিকিটের সম্পর্কে। আশা করি এখন আপনারা খুব সহজেই টিকিটটি কাটতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ট্রেনের অ্যাপসের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্টসে দিয়ে দিব, সেখান থেকে আপনারা মদিনা থেকে রওজার কিনারেই থাকবো, রওজার কিনারেই থাকবো, রওজার কিনারে থাকবো।